আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন। আমরা সবাই শঙ্কিত। প্রথম যে জিনিসটা সেটা হলো যে দেশের এখনো আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই। এইটা ছাড়া এটা যদি না থাকে তাহলে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করবে না। তারপরে যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তারপরে আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। বাট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি এগুলিকে তো সার্ভাইভ করতে হবে। সেটা নিয়ে আমরা মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমরা আলাপ করলাম। তার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন। কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা ফেরত যেতে পারি। তো উনি এক্সিট পলিসি নিয়ে কাজ করছে। আমরা বলেছি যে ক্লাসিফিকেশান এপ্রিলের মধ্যে, এপ্রিল যদি ক্লাসিফিকেশান 3 মাসই যদি হয় তাহলে এপ্রিলের মধ্যে আপনারা 60-70% ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে, ক্লাসিফাইড হয়ে বসে গেছে। এটাকে আপনারা 2025-এর এন্ড পর্যন্ত নিয়ে যান। উনি সেটা শুনলেন। আমরা ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন যে ইনফ্লেশন যদি কন্ট্রোল হয়ে যায়, উনি আশা করে যে এই বছরের মধ্যে ইনফ্লেশন গ্র্যাজুয়ালি আগামী 5-6 মাসের মধ্যে কমে আসবে। এটা যদি 6-7%-এর মধ্যে আসে উনি গ্র্যাজুয়ালি ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবে। দে আর ভেরি পজিটিভ। ওনারা চাচ্ছে যে দেশের ইন্ডাস্ট্রিগুলি যাতে স্বচ্ছতাভাবে সার্ভাইভ করতে পারে, সেটা নিয়ে উনিও আন্তরিক। এবং ওনাদের একজন কমিটির মধ্যে আমরা ওনাকে এগুলো বলেছি যে রিফর্ম কমিটিগুলি আপনারা করছেন সেখানে ব্যবসায়ী প্রতিনিধিত্ব থাকা উচিত, কারণ ওনারা এগুলি নিয়ে কাজ করছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইন্ডাস্ট্রি এদিকে মরে যাচ্ছে, তাই ক্যাশ ইনসেন্টিভ নিয়ে আবার আমরা যদি সেটাও না পাই, আর ক্যাশ ইনসেন্টিভ গ্র্যাজুয়ালি কিন্তু উইথড্র করা হচ্ছে। এবং আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি মেনশন করেছি যে আজকে স্পিনিং মিলগুলি একটু বেকায়দার মধ্যে আছে। স্পিনিং মিলগুলির ক্যাপাসিটি তারা ফুলফিল করতে পারছে না। এবং ইন্ডিয়া ইজ ভেরি হ্যাপি বিকজ বিকেএমের ফ্যাক্টরিগুলি ইন্ডিয়াতে যেহেতু কম্পিটিটিভ প্রাইস, ইন্ডিয়াতে এলসি ওপেন করে বসে আছে। মে পর্যন্ত ইন্ডিয়ার সমস্ত স্পিনিং মিল কিন্তু বুকড। এখন আমাদের দেশে ক্যাশ ইনসেন্টিভ উইথড্র হবে, আমাদের দেশ থেকে ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, অথচ কোনো ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তাই এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? এবং আমরা ওনাকে এটাও বলেছি যে দেখেন, এক্সপোর্ট নিয়ে খুব একটা বেশি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। কারণ সামনে ঈদ 2টা আছে, জুন পর্যন্ত কিন্তু 2টা ঈদ আছে, রোজা আছে। এবং এই সময়ে বিজিএমের মেম্বারগুলো কিন্তু বিরাট ক্রাইসিসের মধ্যে পড়বে পেমেন্ট করতে গিয়ে। শিপমেন্টও ঠিক ওই পরিমাণ হবে না, এবং সেটা নিয়েও ওনাকে ভাবার জন্য আমরা বলেছি। ভ্যাটও যখন বেড়ে যায় তখন মার্কেটে ডিমান্ড কমে যায়। ম্যানুফ্যাকচারিংরা কিন্তু তখন আস্তে আস্তে তাদের ডিমান্ড যদি কম হয়, তাদের প্রোডাকশানে রিকোয়ারমেন্ট কিন্তু আর বেশি থাকে না। প্রোডাকশন তখন ফ্যাক্টরিগুলি আস্তে আস্তে সিক হতে থাকে, বিকজ তার ক্যাপাসিটি অনুযায়ী সে যদি অর্ডারই না পায় তাহলে তো অটোমেটিক্যালি ফ্যাক্টরিগুলি কিন্তু সার্ভাইভ করবে না। ইন্ডাস্ট্রিগুলি এমনি কিন্তু বড় সাফারিংয়ের মধ্যে আছে, আপনারা ভালো করেই জানেন।